দাহিরের বিশাল সাম্রাজ্য আজ মুহাম্মদ ইবন কাসিমের পদপ্রান্তে। কিন্তু বিজয়ী হয়েও কাসিমের চোখে ছিল বিষণ্ণতা। তিনি জানতেন এই বিজয় শুধু এক রাজার পতন নয়, এটি একটি নতুন সংস্কৃতির সূচনা। তিনি দাহিরের পরিবারের সম্মান রক্ষা করলেন এবং সাধারণ মানুষকে দিলেন শান্তির আশ্বাস। সিন্ধুর মানুষ প্রথমবারের মতো দেখল এক শাসককে যিনি জয় করার পর ক্ষমা করতে জানেন। কিন্তু ইতিহাসের ট্র্যাজেডি কি এখানেই শেষ? সিন্ধু জয় করে যে বীর অজেয় হয়ে উঠেছিলেন, তাকে কেন একদিন অন্ধকার কারাগারে তিল তিল করে মরতে হয়েছিল? কেন নিজের দেশের মানুষের চক্রান্তের শিকার হলেন এই মহান সেনাপতি? সিন্ধু আজ শান্ত। রাজা দাহিরের পতন হয়েছে, মানুষ পেয়েছে মুক্তি। মাত্র ২০ বছর বয়সে মোহাম্মদ ইবন কাসিম এখন অর্ধেক ভারতের অঘোষিত সম্রাট। তার নামে তখন চারদিকে জয়ধ্বনি। মানুষ তাকে শুধু রাজা হিসেবে নয়, দেবদূত হিসেবে পূজা করতে শুরু করেছে। কিন্তু ঠিক যখন বিজয়ের সূর্য মধ্য গগনে, তখন আরবের দূর মরুভূমি থেকে ধেয়ে এলো এক কাল বৈশাখী ঝড়। যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল কয়েক হাজার মাইল দূরে, তা ধুলোয় মিশিয়ে দিতে যাচ্ছিল এই মহানায়কের ত্যাগের মহিমা। খালিফা ওয়ালিদের মৃত্যু হয়েছে। নতুন খালিফা হিসেবে ক্ষমতায় বসেছেন সুলাইমান ইবন আব্দুল মালিক। কিন্তু সিংহাসনে বসার পর তার প্রথম লক্ষ্য রাজ্যবিস্তার ছিল না, ছিল ব্যক্তিগত প্রতিশোধ। হাজ্জাজ বিন ইউসুফের সাথে তার দীর্ঘদিনের শত্রুতা আজ কাল হয়ে দাঁড়াল হাজ্জাজের জামাতা এবং সেনাপতি মোহাম্মদ ইবন কাসিমের জন্য। চক্রান্তকারীরা খালিফার কানে বিষ ঢেলে দিল। সিন্ধু বিজয়ের মহানায়ককে অভিযুক্ত করা হল মিথ্যা অপবাদে। দামেস্ক থেকে প্রেরিত হল এক অভিশপ্ত ফরমান, মোহাম্মদ ইবন কাসিমকে বন্দি করে ইরাকে নিয়ে আসা হোক। আদেশ যখন কাসিমের হাতে পৌঁছল, তখন তার সামনে দুটো পথ খোলা ছিল। এক, নিজের বিশাল অনুগত বাহিনী নিয়ে বিদ্রোহ করা এবং স্বাধীন রাষ্ট্র গঠন করা। দুই, খালিফার আদেশের কাছে মাথা নত করে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। তার বিশ্বস্ত সৈন্যরা চিৎকার করে বলছিল, হে আমির, আমরা আপনার জন্য জান দিতে রাজি, আপনি শুধু একবার ইশারা করুন। কিন্তু কাসিমের চোখে ছিল অন্য এক আদর্শ। তিনি বললেন, আমি আমার দেশের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারব না। আমার আনুগত্য খালিফার পদের প্রতি, ব্যক্তির প্রতি নয়। সেই দৃশ্য ছিল অবর্ণনীয়। যে মানুষটি সিন্ধুর প্রতিটি ঘরে হাসি ফুটিয়েছিলেন, তাকে আজ বন্দী হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে। হিন্দু মুসলিম নির্বিশেষে হাজার হাজার মানুষ তাদের প্রিয় মহানায়কের জন্য ডুকরে কাঁদছিল। জয়রামের তলোয়ার আজ স্তব্ধ, মায়ার চোখ ঝপসা। কাসিম যখন সিন্ধুর মাটি ছেড়ে নৌকায় উঠলেন, তখন মনে হচ্ছিল যেন সিন্ধু নদী তার বিরহে বিলাপ করছে। এটি ছিল ইতিহাসের এক বিরল দৃশ্য। বিজিত দেশের মানুষ তাদের বিজয়ীর বিদায়ে মাতম করছে। ইরাকের ওয়াসেত কারাগার পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর প্রকোষ্ঠগুলোর একটি। যেখানে একসময় বড় বড় অপরাধীরা কাঁপত, সেখানে আজ তিল তিল করে মরছেন এক অজেয় সেনাপতি। হাজ্জাজের ওপর ক্ষোভ মেটাতে কাসিমের ওপর চালানো হলো অমানবিক নির্যাতন। দিনের পর দিন অন্ধকার কামরায় তাকে অভুক্ত রাখা হলো। কিন্তু এই অসীম বীরের মুখ থেকে একটি আর্তনাদও কেউ বের করতে পারল না। তার অপরাধ কি ছিল? তিনি কি খুব বেশি দেশপ্রেমিক ছিলেন, নাকি তার জয় করা ভূখণ্ডের বিশালতা খালিফার মনে হীনমন্যতা তৈরি করেছিল? ৭১৫ খ্রিস্টাব্দ, মাত্র ২০ বছর বয়সে যখন জীবনের বসন্ত কেবল শুরু হওয়ার কথা, তখন এই অসীম বীর কারাগারের নির্জন কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যে হাতগুলো সিন্ধুর মাটি থেকে মানুষের চোখের পানি মুছে দিয়েছিল, সেই হাতগুলো আজ চিরতরে শান্ত। তার মৃত্যুর সংবাদ যখন সিন্ধুতে পৌঁছল, তখন প্রতিটি ঘর হয়ে উঠল একটি শোক সভা। সিন্ধু রাজা দাহিরের পতন ভুলে গিয়েছিল, কিন্তু কাসিমের মৃত্যু তারা কোনো দিন ভুলতে পারেনি। ইতিহাসের পাতায় অনেক রাজা বাদশাহের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে, কিন্তু মোহাম্মদ ইবন কাসিম এমন একজন নায়ক যার নাম লেখা হয়েছে মানুষের হৃদয়ে। ষড়যন্ত্র তাকে হত্যা করতে পেরেছে, কিন্তু তার আদর্শকে নয়। আজ আমরা যখন উপমহাদেশের ইতিহাসের দিকে তাকাই, তখন উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে এই ১৭ বছরের কিশোরের নাম, যে শুধু তলোয়ার দিয়ে নয়, জয় করেছিল এদেশের ভালোবাসা।
ইতিহাসের এমন আরও না বলা ট্র্যাজেডি নিয়ে ফিরব আমরা। আপনার মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।